নমস্কার বন্ধুরা, অভাব দূর করার ও সুখ শান্তির জন্য ৩১টি সহজ বাস্তু টোটকা। ১. শনিবার অশ্বত্থ গাছের নিচে সরিষার তেলের প্রদীপ জ্বালান, কারণ এতে শনি ও মঙ্গল শুভ ফল দেয়। ২. বাড়ির মূল দরজা কখনোই বাড়ির ঠিক মাঝখানে করা উচিত নয়। ৩. বাড়ির মৃত পূর্বপুরুষের ছবি কখনোই পুজোর ঘরে রাখা উচিত নয়। তাদের ছবি ঘরের দক্ষিণ দিকে লাগাতে হবে। ৪. বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে ময়ূরের পালক রাখলে ঘরে অশুভ শক্তি প্রবেশে বাধা দেয়। ৫. বাড়িতে পূজা করার সময় কর্পূর জ্বালিয়ে দিতে হবে। এটি নেতিবাচক শক্তি দূর করে এবং ইতিবাচকতা নিয়ে আসে। ৬. ঘরের কোথাও বন্ধ ঘড়ি রাখবেন না। এছাড়াও ভাঙা কাচের জিনিসপত্র ঘরের বাইরে রাখুন। ৭. রান্নাঘরের দরজা এবং ঘরে প্রবেশের প্রধান দরজা যেন একই সরল রেখায় না হয়। যদি এটি করা সম্ভব না হয় তবে রান্নাঘরের দরজায় একটি পর্দা লাগান। ৮. রান্নাঘরে কখনোই দুঃখী অবস্থায় বা কাঁদতে কাঁদতে রান্না করা উচিত নয়। এতে পরিবারের সদস্যদের স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব পড়ে। ৯. কখনোই ঘরে কোনো কল থেকে ফোঁটা ফোঁটা জল পড়তে দেবেন না। এরকম থাকলে অবিলম্বে ঠিক করুন, কারণ জল পড়ার টপ টপ শব্দে নেতিবাচক শক্তি তৈরি হয়। ১০. ঘরের মধ্যে কখনোই মাকড়সার জাল থাকতে দেবেন না। এটি বাস্তু দোষের প্রধান কারণ। ১১. বাড়ির মহিলাদের প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রধান দরজায় জল ছিটিয়ে দিতে হবে। এতে ঘরে মা লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকবে। ১২. বাড়ির প্রবেশপথে সিঁদুর দিয়ে স্বস্তিক বা ওমের মতো যে কোনো শুভ চিহ্ন তৈরি করুন। ১৩. প্রতি বৃহস্পতিবার তুলসী গাছে দুধ অর্পণ করুন। এটি আর্থিক অবস্থার দ্রুত উন্নতি করতে সাহায্য করে। ১৪. সকালে বা সন্ধ্যায় ভজন পাঠ করলে ঘরে দেবতাদের বাসস্থান থাকে এবং অশুভ শক্তি ঘর থেকে বেরিয়ে যায়। ১৫. রান্নাঘরে রান্না করার সময় খেয়াল রাখতে হবে মুখ যেন পূর্ব দিকে থাকে। ১৬. ঘরের উত্তর এবং পশ্চিম দিকের পর্দা ধূসর রঙের হলে সবচেয়ে শুভ বলে মনে করা হয়। ১৭. আপনার শোবার ঘরের পাশে বাথরুম থাকলে বাথরুম যেন একটু নিচু থাকে। ১৮. ধাতুর তৈরি কচ্ছপ উত্তর দিকে রাখলে ঘরে সুখ সমৃদ্ধি আসে। ১৯. ঘরের দেওয়াল, ছাদ বা কোনো কোণ যেন ক্ষতিগ্রস্ত না হয়। যদি তা হয় অবিলম্বে এটি সংশোধন করুন। ২০. বাড়িতে রাখা বিয়ের আমন্ত্রণ পত্র কখনোই ছিঁড়বেন না এবং নষ্ট করবেন না। এর কারণে বৃহস্পতি ও মঙ্গল অশুভ ফল দেয়। ২১. কখনো জুতা বা চপ্পল ঘরে এদিক ওদিক ছিটিয়ে রাখবেন না। এটি করলে ঘরোয়া কলহ বাড়ে এবং অর্থের অপচয় হয়। ২২. ঘর রং করার সময় খেয়াল রাখবেন ঘরের জানালা ও দরজা যেন কালো না হয়। ২৩. চপ্পল বা জুতা পরে খাবার বা রান্না করা উচিত নয়। ২৪. যেসব শিশুর পড়াশোনায় আগ্রহ কম তাদের সবসময় পূর্ব দিকে মুখ করে পড়াশোনা করাতে হবে, এতে তারা সুবিধা পাবে। ২৫. পুরনো জিনিসপত্র রাখার জন্য সিঁড়ির নিচে স্টোর রুম তৈরি করবেন না। ২৬. আপনার বাথরুমে নীল বালতি ও জগ রাখুন। ২৭. মূল দরজা সবসময় বাড়ির ভিতরে খোলা উচিত,
বাইরে নয়। 28, পুজো ঘরের দরজা সর্বদা 2টি ভাগে খুলে এমন তৈরি করা উচিত। 29, আলোর অভাবে রান্নাঘরে কখনোই চুলা জ্বালানো উচিত নয়, এতে শিশুদের ভোগান্তি হয়। 30, শোবার ঘরে দেবী দেবতার মূর্তি বা ছবি রাখা উচিত নয়। 31, উন্নতি ও সাফল্য পেতে পূজার ঘরে অবশ্যই গঙ্গা জল রাখুন। 32, একটি কালো কাপড়ে ফিটকিরি বেঁধে মূল দরজায় ঝুলিয়ে রাখুন, তবে তা যেন কারো দেখা না যায়, এতে ঘরে কোনো অশুভ নজর পড়ে না। প্রিয় বন্ধুরা, এই বাস্তু নিয়মগুলি মেনে চললে ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি আসতে সময় লাগবে না। আশা করি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার পক্ষে সব নিয়মগুলো মানা সম্ভব নয়, যার পক্ষে যতটুকু মানা সম্ভব মেনে চলার চেষ্টা করবেন। আশা করি দ্রুত সুফল পাবেন। ধন্যবাদ।